অবশেষে পাথারকান্দি ব্লকের আছিমগঞ্জ জিপির দুর্নীতির তদন্তে নামল গুয়াহাটির তদন্তকারী দল। স্থানীয় এক ব্যক্তির অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের 5 জনের এক প্রতিনিধি দল আসে আছিমগঞ্জ জিপিতে। এসে তারা 7, 8 ও 9 নম্বর ওয়ার্ডে গিয়ে সরেজমিনে তদন্ত করে, বার্তালাপ করে হিতাধিকারীদের সাথেও। স্থানীয় আব্দুল আচিত গত কয়েক মাস পূর্বে রাজ্যের গ্রামোন্নয়ন বিভাগের গুয়াহাটি স্থিত কার্যালয়ে এক অভিযোগনামা পেশ করে। অভিযোগনামায় সে উল্লেখ করে যে আছিমগঞ্জ জিপিতে 2019-20 ও 2020-21 অর্থ বছরে জিপি সভাপতি ছাদউদ্দিন ও ভারপ্রাপ্ত জিপি সচিব রাজেশ দাসের নেতৃত্বে নাকি ভয়ঙ্কর কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। এর মধ্যে রয়েছে 90টি প্রধানমন্ত্রী আবাস কেলেঙ্কারি ও চতুর্দশ অর্থ কমিশনেও তদ্রূপ কেলেঙ্কারি সংঘটিত হয়েছে। অভিযোগ, জিপি প্রধান ছাদউদ্দিন নাকি প্রকৃত হিতাধিকারীদের বাদ দিয়ে তার আত্মীয় স্বজনদের মধ্যে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর বন্টন করেছেন। চতুর্দশ অর্থ কমিশনের অধীনে কাজ হওয়া কমিউনিটি হল, গার্ডওয়াল সহ বিভিন্ন প্রকল্পে দুর্নীতির অভিযোগ। তদন্তকারী দলের সদস্যরা সরেজমিনে তদন্ত করে চলে যান। জয়রাজ সিনহার রিপোর্ট, নিউজ অবিকল। আমি গত 28 সেপ্টেম্বর আর 7 সেপ্টেম্বর পিএনআরডি ডিপার্টমেন্টর গুয়াহাটি কমিশনার অফিসত কমপ্লেন করেছিলাম আছিমগঞ্জ জিপির প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যাপারে। প্রায় 90টি গড় কেলেঙ্কারি করা হয়েছে আছিমগঞ্জ জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনা আর 14 ফাইন্যান্স প্রায় 1.5 কোটি টাকা। সেই কমপ্লেনের ভিত্তিতে আজকে গুয়াহাটি থেকে বিভাগীয় কর্তৃপক্ষরা আসছে ফিল্ডে আছিমগঞ্জ জিপিতে। আপনারা দেখতে পাচ্ছেন কোন কোন ওয়ার্ডে 9 নম্বর ওয়ার্ড আছিমগঞ্জ জিপির, 10 নম্বর ওয়ার্ড, বর্তমানে আছে 7 নম্বর ওয়ার্ড, 8 নম্বর ওয়ার্ড। ওরা তদন্ত করেছে। কি কি কাজের উপর তদন্ত করেছে? 14 ফাইন্যান্স কমিশনের কাজের উপরে তদন্ত করেছে আর প্রধানমন্ত্রী আবাস যোজনার কমপ্লেনের উপরে তদন্ত করেছে। জড়িতদের কি ওরা বিভাগীয় কর্তৃপক্ষরা বলবে, কিন্তু আমার বিশ্বাস যে আছিমগঞ্জ জিপিতে যেহেতু জিপি সভাপতি এবং বিভাগীয় কর্মীরা মিলে যে পর্যন্ত এত বৃহৎ কেলেঙ্কারি করেছে, তদন্ত প্রকাশ পেয়েছে। জিপি সভাপতির নাম হইল ছাদউদ্দিন আর তৎকালীন জিপির ইনচার্জ সেক্রেটারি রাজেশ দাস। উদাহরণস্বরূপ এক্সাম্পল, মোর নামে গোটটু হয়েছে, আসাম সরকারের গোটটা দিছে আমার নামে প্রধানমন্ত্রী আবাস যোজনা, কিন্তু অ্যাকচুয়াল বেনিফিশিয়ারি আমি। আমার এক গোটটা না দিয়া এরা তাদের নিজের বাতিউজি বাগনির নামে অ্যাকাউন্ট যেগুলো আছে তাদের রিলেটিভের, ওই অ্যাকাউন্টের টাকাটা ঢুকাই হারিয়ে সম্পূর্ণ টাকা আত্মসাৎ করছে। এবং কিছু অ্যাকচুয়াল জেনুইন বেনিফিশিয়ারি আছে, যেটা আপনার একটু আগে দেখতে পাইছেন দুইটা, একটা কৈতরজান বিবি আর একটা জয়নাল উদ্দিন। এগুলা 2 নম্বরই অ্যাকাউন্ট দিয়েছিল। 2 নম্বরই অ্যাকাউন্ট দেওয়ার পরে তারা রেজিস্ট্রেশন করছে, অফিস মেনটেন করে স্যাংশনিং হয়ে গেছে ব্লক থেকে হারিয়া গড়গুলা। কিন্তু কমপ্লেন করার পরে তারা এই জেনুইন বেনিফিশিয়ারি এরারে পাক্কা হাউস কইয়া তারা রিপোর্ট দিয়া এরা টাকাটা যে ফার্স্ট ইনস্টলমেন্ট আত্মসাৎ করছে আর বাকি টাকাটা এরা বেনিফিশিয়ারি না পাইয়া তারা পাক্কা হাউস কইয়া রিপোর্ট দিতেছে। তো একটা আছে যে আছিমগঞ্জ জিপির যে 4 নম্বর ওয়ার্ডে একটা ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে। একটা ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে। সেই 32টা অ্যাকাউন্টও আদার্স 32 জন বেনিফিশিয়ারির পিএমওয়াইজির টাকা ঢুকছে। যে আমার জিপিতে ক্যাজুয়াল ওয়ার্কার আবু মোহাম্মদ সলমান কই একজন আছে, জিপি সভাপতির বাতিজা, তার ফ্যামিলিতে 32টা অ্যাকাউন্ট আছে। সেই 32টা অ্যাকাউন্টও আদার্স 32 বেনিফিশিয়ারির এরারে অন্ধকারে রাখিয়া জিওটেক করিয়া এরার অ্যাকাউন্ট ফ্রিজিং করিয়া রেজিস্ট্রেশন করার সময়, স্যাংশন করার সময় এই টাকাটা আত্মসাৎ করছে। ফাইন্যান্সে যেমন গার্ডওয়াল আছে, বাউন্ডারি ওয়াল আছে, বিভিন্ন মসজিদের গ্রেভইয়ার্ডের বা শ্মশান ঘাটের মন্দিরের, এগুলা অনেক স্কিম আছে। আপনারা নিশ্চয় ফিল্ডও দেখতে পাইছেন, অনেকটা ইনকোয়ারি হয়েছে, আপনারা সম্মুখে বিভাগীয় কর্মীরা ইনকোয়ারি করছে। আপনার নাম? আমার নাম